শবে বরাত ইসলামে নাই যারা বলেন তারা কিন্তু ভোটের লোভে এবার ঠিকই বেদাত না বলে এটাকে নেয়ামত বলবে। আমি জানি এখনো বলছে না কেউ, এবং মোটামুটি সবাই একটা গুজামিল দিয়ে দিয়ে কথা বলছে। শবে বরাতের ব্যাপারে হয়তো এবার আর কোনো ফতোয়া শোনা যাবে না, কারণ ফতোয়া দিতে দিতে তারা মানুষের বিবেক এত খারাপ করে দিছে। এখন যদি ফতোয়া দিতে আসে মানুষ কিন্তু ভোট দিবে না, আর ভোটের লোভে এবার কোনো ফতোয়া চলবে না হয়তোবা। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন তাদের ডাবল স্ট্যান্ডার্ডিটি। কিন্তু আমি বারাতি একটি মেসেজ দিতে চাই, যেখানে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর একটা হাদিস আছে, এটা হাসান পর্যায়ের সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন নিসফু মিন শাবান, তথা শবে বরাত বা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলার বান্দার খুব নিকটে আসেন। ওই সময় আল্লাহ প্রশ্ন করেন, কার কি লাগবে খোঁজো, চাও আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং শুধু এইটুকুই না, আল্লাহ তাআলা বলছেন, আমি শিরককারী এবং বিদ্বেষকারী এই দুই শ্রেণী ছাড়া আমার বান্দার সমস্ত পাপীদেরকে ক্ষমা করে দিই। তারা চাইলেই হয় আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা বলছেন ক্ষমা করে দেন। আপনার আমার যদি ক্ষমা প্রয়োজন হয়, শবে বরাতকে কাজে লাগাবো। যদি ক্ষমা প্রয়োজন না হয়, যাদের প্রয়োজন নাই তাদের ব্যাপারে তো আর কোনো কথা নাই। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংটা কি? সেটা হলো যে অবশ্যই অবশ্যই শবে বরাতের মধ্যে বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না, মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এখন দেখেন, মুশরিক যারা আছে, অনেকেই আছে, অধিকাংশ মুশরিক না, কিন্তু তারা বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ করতে করতে ভাইয়ের প্রতি ভাইয়ের বিদ্বেষ, ফতুয়াবাজি, আয় হায়, বারাত নিয়ে বিদ্বেষ, কত ধরনের বিদ্বেষ। এই বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা এই বারাতের রাতেও ক্ষমা করেন। এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা। দেখেন, সাইফুল আজম বাবর আজহারি ভাইজান বলছেন যে এই বারাতের রাতে ইবাদত করার কারণে কারো যদি কোনো গুনাহ হয়, ওই গুনার ভার আমি নিলাম, তাও আপনার ইবাদত করেন। আপনি ভাবতে হবে, একজন আন্তর্জাতিক পার্সোনালিটি, উনি ওই রকম একজন স্কলার হওয়ার পরে কতটুকু বিশুদ্ধতা আর কতটুকু এভিডেন্স পাওয়া গেলে তিনি এইভাবে কথা বলতে পারেন। পৃথিবীতে কেউ কারো পাপের ভার নেয় না, তিনি এইভাবে কথা বলছেন। আপনি চিন্তা করেন এর ব্যাকগ্রাউন্ডে কতটা স্ট্রং দলিল থাকতে পারে। এরপরেও আমাদের দেশের মধ্যে কি হয়, শবে বরাত আসলে ফতোয়াবাজি হয়। এইটুকু বলতে পারেন যে শবে বরাত উদযাপনের ক্ষেত্রে অনইসলামিক আতশবাজি, পার্টি, আড্ডাবাজি, বিভিন্ন ধরনের এগুলো করলে এগুলো হারাম বলতে পারেন, কিন্তু ইবাদত করলে গুনাহ হয়, এটা কিভাবে কোন মস্তিষ্কে বলা যায়? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য। এখন যদি আমরা ইবাদতের জন্য পয়দা হয়ে, জন্ম হয়ে, তৈরি হয়ে ইবাদত করলে আবার গুনাহ হয়, এর চেয়ে বড় বোকামি, গিলু ছাড়া